আধুনিক উন্নয়নে এসডিআই অনুদানে মানে 24 ঘন্টায় যাতে পাওয়া যায় বাজারে চড়ার জন্য দোকানদার দরকার নিতে পারবে। তার মানে ওনার এখানে আগে থেকে দোকান ছিল, এটা খুবই ভালো। এটা দেখার পর তখন আমি টেনশনে পড়ে গেলাম, আমার বাইরে থেকে ঘুরে আর খেলে এটাও নিরাপদ মাংস বিকাশ, এটা আমরা ধামরাইতে শুরু করলাম। তো এটা আসলে ইফার, ড্যানিডা, পিকেএসএফ এবং এসডিআই এর উদ্যোগে এবং আশরাফুলের অংশগ্রহণে আমরা এটা করেছি। মূলত আমরা দেখেছি যে আমাদের এই গ্রাম এলাকায় যে মাংস জবাই হয়, যেটা গরু জবাই হয়, সেটা ওপেন এরিয়াতে হয় এবং যে রক্তগুলো থাকে সেই রক্তগুলো গন্ধ হয়ে যায় এবং যে গরু মানে কাটে তো সেটা দেখা যায় যে 4-5 ঘন্টা ওপেন অবস্থায় থাকে আর সেই ওপেন অবস্থায় সেই গরুটার মাংস বিক্রি করে। আমরা এখানে একটা উন্নত দোকান করেছি, এটা উন্নত প্রযুক্তির। তো এখানে মাংসটা যখন 4 ঘন্টার বেশি হয়ে যাবে তখন এটাকে ফ্রিজিং করা হবে এবং এখানে এসিও আছে, যে একদম মাংসটা কেটেই কিন্তু স্লোটার হাউসে কেটে এখানে মাংস নিয়ে আসার পরেই এটাকে কাঁচা মাংস কেটে বিক্রি করে এবং 4 ঘন্টা হয়ে গেলে ফ্রিজে ঢুকাই তারপরে এটাকে বিক্রি করে। তো এইটা মূলত দেখা যায় যে মাংসের যে নিরাপদ মাংস, যেটা আমরা সবসময় বলি, আসলে নিরাপদ মাংস বললেও কিন্তু নিরাপদ মাংস আমরা ভোক্তাদেরকে সরবরাহ করতে পারি না। তো এসডিআই এবং আমাদের যে শুকুর আলী যে কসাই, তার যৌথ উদ্যোগে আসলে আমরা ধামরাইতে নিরাপদ মাংস সরবরাহের জন্য কাস্টমারদেরকে চেষ্টা করছি এবং এইটা আমাদের যারা পার্টনার অর্গানাইজেশন আছে, এই পার্টনার অর্গানাইজেশনগুলো আমাদের সহায়তা করলে আমরা এটাকে আরো সম্প্রসারিত করি এই কর্মসূচি। কসাইকে আমরা এটা আসলে পার্টনারশিপ এন্টারপ্রাইজ, এটা যেমন শুকুর আলী, ওকে আমরা 5 লাখ টাকা একদম অনুদান দিয়েছি, একদম এটার ফেরতযোগ্য নয়, এবং ও প্রায় 5-7 লাখ টাকা ভরে আসলে এটাকে পুরো সিস্টেমটাকে ডেভেলপ করা হয়েছে। এটা কি সারা আমরা এখানে বাটুলি এলাকায় যে এসডিআই উদ্যোগে নিরাপদ মাংস বিতান, যেটা আশরাফুল মাংস বিতান নামে পরিচিত, আমরা এটা উদ্বোধনে আসলাম। এটাই আসলে আমরা জানি যে আমাদের ট্রেডিশনাল ওয়েতে যেভাবে মাংস বিক্রি হয়, দীর্ঘ সময় এই গরুর মাংসটি বাইরে রেখে একটা দোকানে বিক্রি করা হয়, যার ফলে ব্যাকটেরিয়াল গ্রোথটা থাকে সেখানে, এবং এই পদ্ধতিতে বিক্রির ফলে মানুষ নিরাপদ স্বাস্থ্যসম্মত মাংসের একটা চাহিদা এখান থেকে ফিল আপ করতে পারবে এবং এই দোকান থেকে তার মাংসের বিক্রির পরিমাণও বৃদ্ধি পাবে, সে ব্যবসায়িকভাবে সাফল্য লাভ করবে। স্বাস্থ্যসম্মত মাংস সারা বাংলাদেশেই বিক্রির জন্য মানুষের এই উদ্যোগে এগিয়ে আসা উচিত, যাতে করে মানুষ নিরাপদ মাংস পেতে পারে।